সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামা কালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি, পূজা পাঠ সম্পন্ন করে নিয়েছি। মুর্শিদাবাদ থেকে ফিরে চলে এসেছি। কালকে রাত্রেবেলা এসেছিলাম, তো রাত্রি 10টা বেজে গেছিলো আস্তে আস্তে, তাই আর কোনো ভিডিও করা হয়নি। মুর্শিদাবাদ থেকে চলে এসে মায়ের মন্দিরে সকাল সকাল ঢুকে মায়ের পূজা করে আমি আর আমার দাদু বেরিয়ে গেছিলাম। আমাদের এখানে রাইস মিলের হাট বসেছে আজকে, তো সে হাটে চলে গেলাম। কারণ মায়ের পুজো আর সেরকম সময় নাই হাতে, ওই হাতে গোনা কয়টা দিন তারপরে মায়ের পুজো। তো আমাদের মায়ের পুজোতে বলি হয়, তার জন্য আমরা চলে গেছিলাম আমি আর দাদু পাঠা কিনতে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই পাঠাটা আমাদের পছন্দ হলো, কারণ কালো মিশ পাঠা ছাড়া আমাদের বলি হয় না। অন্য কোনো কালার এবং কোনো কালার খুঁত টুত থাকলে বলি হয় না। কালো মিশ পাঠা ছাড়া চক্ষুদানের বলি মায়ের অসম্পূর্ণ হয়। যার কারণে আমি আর দাদু মিলে চলে গেছিলাম হাটে। হাট থেকে এই পাঠাটা পছন্দ করে কিনে আমি আর দাদু বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি এসে একটু আরাম টারাম করে খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা পড়ে গেছে, মা সন্ধ্যা দেখিয়ে দিয়েছে। আমি আবার স্নান ধান করে গাতে কাপড় টাপড় ছেড়ে পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে ঢুকলাম। মায়ের মন্দির থেকে শুকনো ফুলগুলো উঠাচ্ছি, মাকে শয়ন দেব, ঘর পরিষ্কার করব, তাই চলে আসলাম মায়ের মন্দিরে। এখন গরমকাল যেহেতু স্নান করলে কোনো অসুবিধা হয় না, স্নান করে ঢুকেছি, তাও আবার গরম লাগছে, শরীর হাত ঘেমে যাচ্ছে। মায়ের মন্দির থেকে শুকনো ফুলগুলো উঠিয়ে নিলাম। কালকে রাত্রিবেলা 10টার দিকে এসে দেখছি মিস্ত্রি কাজ করছে, ওই গ্রিলটা যেটা অর্ধেক বাকি ছিল সেটা কমপ্লিট করে দিয়েছে। তো যার কারণে মন্দিরে প্রচুর ধুলো পড়েছে, আর ওই সব ওগুলো সিমেন্ট বালু এসে সব মায়ের গায়ে পড়েছে, তাই পরিষ্কার করে নিলাম একটু ঝেড়ে ঝেড়ে। পরিষ্কার করতে 1 ঘন্টা টাইম লেগেছে, এতটাই নোংরা হয়ে গেছিলো। আর মারা ঢাকতেও ভুলে গেছিলো, ওই শেষের দিকে ঢেকেছিলো, তাও থামেনি, পুরো ধুলোতে ভরে গেছিলো। তো কাজটা করে গেছিলো, মিস্ত্রি কাকু বলেছিল যেন এভাবে জল দেওয়া হয় ওয়ালগুলোতে, না তো নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না। তো দিনে 3বার দেওয়ার চেষ্টা করছি, দিনে 3বার দিচ্ছি। জল দিয়ে পরিষ্কার করে নিলাম, ওয়ালগুলো জল দিয়ে দিলাম। এখন আমি মায়ের মন্দিরটা একটু মুছে নিচ্ছি। মায়ের পুজো আর বেশি দিন নয়, মায়ের পুজোর ডেট সময় সব আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। আষাঢ় মাসের 7 তারিখে সকাল 6টা থেকে 9টা 42 মিনিটের মধ্যে গঙ্গা পুজো এবং গঙ্গা স্নান পড়েছে। আষাঢ় মাসের 8 তারিখে মায়ের মা মনসা পুজো এবং শিব পূজা পড়েছে। সকালবেলা ঘট ভরা এবং ওই দুপুরের দিকে মায়ের পুজো পড়েছে। সন্ধ্যাবেলা হরি কীর্তনের দল এবং রাত্রিবেলা ভক্তদের প্রসাদ বিতরণ হবে। এবং শনিবার 9 তারিখ পড়েছে বড় মার পুজো, অর্থাৎ কালী পুজো। আপনাদের সঙ্গে ভালোভাবে সময়গুলো আমি শেয়ার করে দেবো। এখন আর ভিডিওর মাধ্যমে অতটা গুছিয়ে বলতে পারলাম না। আজকের জন্য এইটুকুই রইলো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এখন মাকে শয়ন দেওয়া হবে।